আজকে পুরো রান্নাঘর আমি পরিষ্কার করে নেব। কিন্তু সকালের কাজগুলো তো আমাকে সেরে নিতে হবে। সকাল সকাল উঠেই আমি গাছের লঙ্কাগুলো তুলে নিলাম। রান্না সেরেই আমি খেতে বসে গেছি। আজকে বেশি কিছু করিনি, সয়াবিনের তরকারি করেছি আর বেগুন ভাজির সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছিলাম। রান্নাঘরে যেহেতু অনেকটা সময় লাগবে তাই আমি খাবারটা খাচ্ছি। যখন খাবার খাচ্ছিলাম তখন কিন্তু টিভিটা অন করেই রেখেছি। রান্নাঘরের সমস্ত কাজ করে এসে কিন্তু আমার আর টিভি দেখতে ইচ্ছে করবে না। তারপর ঝটপট খাবারটা খেয়ে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে অনেক ধুলো জমেছিল। রান্নাঘরে যত ঝুল ছিল সব ঝুল আমি পরিষ্কার করেছি। এই সমস্ত কৌটোগুলো আমি সব রেখে আগে ঝুলগুলো ভালো করে ঝেড়ে সমস্ত কৌটো আমি রেখে দিয়েছি। এই কৌটোগুলো প্রায়ই পরিষ্কার করা হয়, কিন্তু রান্নাঘরে একটু নোংরা বেশি ইউজ না হওয়া কৌটোগুলোই বেশি নোংরা হয়েছে। প্লাস্টিকগুলো সব এক জায়গায় রেখেছি। দুধ জাল দিয়ে রাখলাম দই করার জন্য। দেখো এই সমস্ত কৌটো আমাকে ধুতে হবে। এইদিকে আরশোলার কাণ্ড দেখেছো? জায়গাটা কি করে রেখেছে। আমাদের রান্নাঘরটা যেহেতু ছোট তাই পরিষ্কার করতে বেশি সময় লাগেনি। দেখো এইদিকে কত নোংরা বের হয়েছে। রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু আমার ঘরটা করলেই হয়ে যায়। ঠাকুর ঘরটা সবার প্রথমেই নেওয়া হয়ে গেছে। দেখো প্রত্যেকদিন ঝাড় পড়া সত্ত্বেও এত নোংরা বের হলো। এই তক্তাগুলোর অনেক সুবিধা। দেখো আমি সমস্তটা পরিষ্কার করে আবার এখানে রেখেছি। যখন এই কৌটোগুলো ধুতে গেলাম আর একটু পর থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই সমস্ত কৌটো আমাকে পরিষ্কার করতে হয়েছে।